প্রিয় ভিউয়ার্স, আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি ফ্রাইড চিকেন রেসিপি। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মচমচে হয়, ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, খুবই সহজ করা, সবাই পারবেন। এই জন্য আমি ক্রিসপি ফ্রাইড চিকেন করার জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি। আসলে ফ্রাইড চিকেনটা কিন্তু ফার্মের মুরগি দিয়ে করলে ভালো লাগে, আপনারা দেশি মুরগি দিয়েও করতে পারবেন, তবে আমি ফার্মের মুরগি দিয়ে করছি। এটা আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, সাথে একটু ধনে পাতাও আমি বেটে দিয়ে দিয়েছি, আর সাথে 1 চামচ লাইট সয়া সস। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। আমি লবণটা খুব একটা বেশি দিইনি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। চিকেনটা আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। যেহেতু ডিপ ফ্রাই করব আর অনেক ক্রিস্পি করব, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি ময়দা দিয়ে তারপর চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে কোট করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কোটিংটা করছি। ঠিক এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে আপনারা এই চিকেনটাকে খুব ভালো করে কোটিং করে নেবেন। আমি একবারই করব, এই জন্য খুব ভালো করে একটু সময় নিয়ে কোটিংটা করে নিচ্ছি। এদিকে আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তেল গরম না হলে কিন্তু চিকেনের পিসগুলো দেবেন না, তাতে করে ক্রিস্পি হবে না। তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালো করে আমরা গরম করে নেব। আর আমাদের চিকেনের পিসগুলো দেখেন ময়দায় ভালো মতো কোটিং হয়ে গেছে। এখন এখান থেকে ঝেড়ে আমরা এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ফেলে দেব। তারপর চিকেনের পিসগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে একদম মানে তেলের যে হিট টেম্পারেচার সেটা ওঠা শুরু হয়ে গেছে, তার মানে তেলটা খুব প্রপার হয়ে তেমন গরম হয়েছে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা গরম করে নিয়েছি তেলটাকে। তারপর চিকেনের পিসগুলো একটু গ্যাপ রেখে রেখে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তাহলে কিন্তু উপরে যে ময়দার কোটিংটা আছে সেটা উঠে যাবে। ক্রিস্পিনেস করার জন্য এই স্টেপগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আসলে চিকেন মেরিনেট করা খুবই সহজ, এটা সবাই পারে, কিন্তু এই কোটিং করে ফ্রাই করাটা এবং ক্রিস্পি হওয়াটা এটা কিন্তু সবার হয় না। আপনাদের সেই ভিডিওটা আমি ডিটেলসে দেখাচ্ছি। এছাড়া কীভাবে চিকেন মেরিনেট করবেন এটা অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, সয়া সস, একটু ভাজা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দ্যাটস ইট, তাহলে এনাফ। চাইলে আপনার ধনেপাতা কুচি একটু বেটে দিতেও পারেন, আর না চাইলে যে মনে করেন না যে ধনেপাতার ফ্লেভারটা আপনারা পছন্দ করেন না, সেখানে স্কিপ করে যাবেন। এখন চিকেনটা 10 থেকে 15 মিনিট আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব। আমি তো এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে বিকেলবেলা চা বা কফির সাথে বা এমনি টমেটো সস দিয়েও খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। আসলে এই ধরনের রেসিপি আমি বাসায় প্রায়ই বানাই। এজন্য যখনই ভিডিও আপলোড করি আপনাদের সাথে এই ধরনের রেসিপি আমার বেশি শেয়ার করা হয়, কারণ আমার ছোটো বাবুটা এগুলো খুব বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো যেগুলো পছন্দ করি সেগুলি বেশিবার করা হয়ে থাকে। একদম গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত কিন্তু চিকেনের পিসগুলো উঠাবেন না। যখন দেখবেন গোল্ডেন কালার চলে এসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তারপর তেল ঝরিয়ে আপনারা জাস্ট কিচেন টিস্যুতে এটাকে সোক করে তারপর পরিবেশন করবেন। যেগুলো ডিপ ফ্রাই হয় অতিরিক্ত তেল থাকে, বাচ্চাদের জন্য তো এতটা তেল স্বাস্থ্যকর না, কিন্তু এটা তো ডিপ ফ্রাই ছাড়া হবে না। তাই অবশ্যই আপনারা টিস্যুতে একটু সোক করে তারপর বাচ্চাদের পরিবেশন করাবেন। হয়ে গেল আমার ক্রিসপি ফ্রাইড চিকেন রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো হয়, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর একটা কালার হয়েছে এবং খেতে অনেক ক্রিসপি হয়েছে, একদম অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল। আশা করি আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।